নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ শুক্রবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এবছরের বিজয়া একাদশীর ব্রত। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর 12টা 22 মিনিট থেকে, যা শেষ হবে আজ দুপুর 2টো 25 মিনিটে। তাই উদয়া তিথি মেনে আজ শুক্রবার দিনই এই একাদশীর ব্রত পালন করতে হবে। স্কন্দপুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে এই বিজয়া একাদশীর মাহাত্ম্যকে বর্ণনা করা হয়েছে। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব বিজয়া একাদশীর ব্রত কথা, এবং ভিডিওর শেষে আমরা জানব আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। এছাড়া একাদশী পালনের নিয়ম, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং একাদশীতে কি কি করণীয়, এই সব নিয়েও বিস্তারিত আলোচনা করব। যদি কোনো কারণবশত আজকের দিনে এই ব্রত রাখতে নাও পারেন, এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাহলে শুরু করছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দূরস্থ সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদোক্ত ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এটি বিজয়া একাদশীর ব্রতকথা সমাপ্ত। এবারে বলবো একাদশী ব্রত সঠিকভাবে পালন করার নিয়ম। একাদশীর উপবাস শুধু খাওয়া দাওয়া বাদ দেওয়া নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশাসন। সঠিকভাবে পালন করলে পুণ্য বহুগুণে বৃদ্ধি পায়। এবারে ধাপে ধাপে সম্পূর্ণ নিয়ম বলছি। দশমী তিথির নিয়ম। একাদশীর আগের দিন। একাদশী ব্রত সঠিকভাবে করতে হলে দশমী থেকে নিয়ম শুরু হয়। আগের দিনে যা যা করা উচিত: দুপুর বা বিকেলের মধ্যে নিরামিষ ভোজন করা, পেঁয়াজ, রসুন, ননভেজ, মদ একেবারেই নিষিদ্ধ, হিংসা বা রাগ দেশ থেকে দূরে থাকা, যতটা সম্ভব সৎ ও শান্ত থাকা, রাতের খাবার এড়িয়ে চলা ভালো, না হলে খুব হালকা খাবার খেতে হবে। এবার বলবো একাদশীর দিন যা যা করা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ভগবান বিষ্ণু বা শ্রীহরির সামনে প্রদীপ জ্বালান। তিলক, ফুল, ধূপ ও প্রণাম করুন। তারপর ব্রতের সংকল্প নিন। আজ আমি শ্রীহরির একাদশী ব্রত পালন করছি। উপবাসের ধরন কোনটি করবেন আপনারা বেছে নেবেন। নির্জলা উপবাস, খাবার, জল কিছুই নয়। এটি সর্বশ্রেষ্ঠ, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। জলাহার উপবাস, খাবার নয়, শুধু জল গ্রহণ করতে পারেন। ফলাহার উপবাস সবচেয়ে প্রচলিত। ফল, দুধ, দই, নারকেল, জল, সাবুদানা ইত্যাদি খেয়ে এই উপবাস করতে পারেন। একবার নিরামিষ ভোজন। যারা অসুস্থ, বয়স্ক, কাজের চাপ বেশি, তারা একবার নিরামিষ ভাত ডালও খেতে পারেন, তবে পেঁয়াজ রসুন কোনো মতেই খাবেন না। একাদশীর দিন যা কখনোই করা উচিত নয়, যেমন পেঁয়াজ, রসুন, ননভেজ, মদ বা অন্য যে কোনো নেশা, মানসিক দুঃশব্দ, মিথ্যে কথা, ঝগড়া, শস্যজাত খাবার, অন্ন, ডাল, আটার রুটি ইত্যাদি, তামসিক আচরণ, এগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এবারে বলবো একাদশীর দিন যা অবশ্যই করা উচিত: ব্রতভঙ্গ না করে ভক্তি ধ্যান করা, বিষ্ণুর সহস্র নাম, গীতা পাঠ, হরিওম, ওম নমো নারায়ণায় জপ,
বিষ্ণু লক্ষ্মী স্তোত্র, নারায়ণী প্রসঙ্গ বা শ্রীমদ্ ভাগবত পাঠ, সৎ কাজ ও দান, গরিবকে ফল, খাবার, কাপড় দান করলে বহু পুণ্য হয়। মাসে 2 দিন পবিত্র থাকা, একাদশীকে পাপমোচনী তিথি বলা হয়। এই দিনে শুচিতা রক্ষা করা বিশেষ জরুরি। মন্দির দর্শন, সম্ভব হলে বিষ্ণু মন্দিরে যান, না হলে বাড়িতে ভগবানের প্রতিমা বা ফটোতে আরতি করুন। একাদশীর রাতের নিয়ম, প্রায় সম্ভব হলে জেগে থাকা, ভগবান হরির নাম জপ, ভজন কীর্তন করলে ফল দ্বিগুণ হয়। পুরো রাত না পারলে অন্তত কিছুক্ষণ জেগে থাকুন। দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর পর দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ করতে হয়। ভোরে স্নান করুন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন। কেবল শুকনো গাছ ফল নয়, অন্নও খেতে পারেন। ব্রতভঙ্গের আগে কাউকে জল, খাবার দান করলে পুণ্য বহুগুণে বাড়ে। মনে রাখবেন, দ্বাদশী তিথি পার হয়ে গেলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব আগামীকাল পারণের সময়। আগামীকাল 14ই ফেব্রুয়ারি শনিবার সকাল 7:09 থেকে 10:50 পর্যন্ত পারণের সময় থাকবে। এই সময়ের মধ্যেই আপনাদের পারণ সম্পন্ন করতে হবে। এবারে বলবো দ্বাদশী তিথিতে পারণ করার নিয়ম। একাদশীর ব্রত সঠিকভাবে সম্পূর্ণ হয় দ্বাদশী তিথিতে পারণের মাধ্যমে। সূর্যোদয়ের পর দ্বাদশী তিথি থাকা অবস্থায় ভক্ত শুদ্ধ হয়ে শান্ত মনে ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করবেন। প্রথমে হাতে সামান্য জল নিয়ে তুলসী পাতা সহ বিষ্ণুর নাম জপ করবেন এবং মনে মনে প্রার্থনা করবেন যেন অজান্তে কোনো ত্রুটি হয়ে থাকলে ভগবান তা ক্ষমা করেন। এরপর পারণের জন্য প্রথমে অল্প জল, ফল বা তুলসী পাতা গ্রহণ করা শ্রেয়। পারণের সময় কিছু মন্ত্র পাঠ করতে হয়। সেই মন্ত্রগুলি এবারে আপনাদের সামনে তুলে ধরলাম। পারণের সময় এই মন্ত্রটি পাঠ করতে পারেন। একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব, প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থ: হে কেশব, আমি এই একাদশী ব্রত পালনে নিরন্তর উপবাস থেকেছি। হে নাথ, আমার উপর প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। অথবা এই মন্ত্রটি বলতে পারেন: নম বিষ্ণবে তুভ্যাং পারণং কুরু কেশব। অর্থ: হে কেশব, আপনাকে প্রণাম, আপনার কৃপায় আমি আজ পারণ করছি। এই মন্ত্র পাঠ করে ভগবান কেশবের কৃপা কামনা করে পারণ সম্পন্ন করতে হয়। পারণ শেষে ভগবান শ্রীবিষ্ণুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তারপর অন্ন বা অন্যান্য ভোজন গ্রহণ করা উচিত। শাস্ত্রমতে শুদ্ধ চিত্তে ও নিয়ম মেনে করা এই পারণ একাদশী ব্রতের পূর্ণ ফল প্রদান করে। দ্বাদশী তিথিতে নির্দিষ্ট পারণের সময়ে সাধারণত সকালে এই মন্ত্রটি পাঠ করে নিজের উপবাস ভাঙতে হয়। মন্ত্র পাঠের পর জল বা সামান্য কোনো প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পন্ন করা হয়। অনেকে হরিবোল বলেও পালন করে থাকেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।